আরও একবার স্বাগত কমিউনিটি সংবাদে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। স্থানীয় প্রশাসন ও সমাজ ব্যবস্থা সম্পর্কে ধারণা দিতে সম্প্রতি ব্র্যাডফোর্ড সিটি কাউন্সিলে রোহিঙ্গা শরণার্থীদের পরিদর্শনের ব্যবস্থা করা হয়। আরও জানাচ্ছেন হাসান খান। চলতি বছরের প্রথম দিকে জাতিসংঘের সহযোগিতায় প্রায় ২০০ রোহিঙ্গা শরণার্থীকে ব্র্যাডফোর্ডে আশ্রয় দেওয়া হয়। বাংলাদেশের ক্যাম্পের শরণার্থী জীবন যেমন খুব একটা সুখের ছিল না, ব্রিটেনে এসে এরা খুব একটা সুখে নেই। স্থানীয় নেতৃবৃন্দ ও কাউন্সিলরদের উদ্যোগে এদেরকে এদেশে প্রশাসনিক পদ্ধতি এবং কাউন্সিলের কার্যাবলী সম্পর্কে অবগত করতে স্থানীয় সিটি হল পরিদর্শনের আয়োজন করা হয়। ঘুরে ফিরে দেখানো হয় সিটি হলের বিভিন্ন কক্ষ। ডেপুটি লেডি মেয়র হাওয়ারুন হোসেনের সাথে সাক্ষাতের ব্যবস্থা করা হয়। ডেপুটি লেডি মেয়রকে তারা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তাদের প্রধান সমস্যাগুলির একটি হল ভাষা ও সংস্কৃতিগত সমস্যা। বাংলাদেশে শরণার্থী ক্যাম্পে ফেলে আসা আত্মীয় স্বজনের জন্য অনেকেই চিন্তিত এবং হতাশাগ্রস্ত। স্কুলে ছেলে মেয়ে ভর্তির সুযোগ পাচ্ছে না, অনেকেই ক্রেডিট ক্রাঞ্চের কারণে চাকরি পাওয়া খুবই দুষ্কর হয়ে পড়েছে, ফলে বিল পরিশোধ করা কষ্টকর হয়ে পড়েছে অনেকের জন্য। এই যে ছেলে মেয়েদের কিছু লেখাপড়ার সুযোগ পাইছে, আর কিছু যারা মানে নতুন চাকরি পাইছে এরা কিছু লেখাপড়ার সুযোগ পায় নাই। আমাদের অনেক কষ্ট হচ্ছে আমরা জব পাইতে। আর ওই যে আমাদের যে গ্যাসের বিল আর যে পানির বিল, এই যে ইলেকট্রিসিটির বিল, সেগুলা মানে পে করতে আমাদের অনেক কষ্ট হয়। Meeting with some refugees who have come from Burma to Bangladesh and subsequently have moved to Bradford via the Gateway Initiative. They have raised some issues with me, and I am very concerned that they have some issues while they're in Bradford. As the future citizens of Bradford, I shall do as much as I can to help them. ব্র্যাডফোর্ডে এসে এরা অত্যন্ত খুশি, কিন্তু এখানে তাদের রয়েছে বিভিন্ন রকমের সমস্যা। ছেলেমেয়েরা স্কুলে সিট পাচ্ছে না, তারা চাকরির খুঁজে হতাশাগ্রস্ত, কোনো চাকরি খুঁজে পাচ্ছে না। তাছাড়া তাদের ইউটিলিটি বিল অনেক হাই হয়ে গেছে। তাছাড়া তাদের জীবনযাপন করতে অনেক কষ্ট হচ্ছে। যে পরিমাণে বেনিফিট তারা এখানে পাচ্ছে, এগুলো দিয়ে এত বড় একটা সংসার চালানো তাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। আশা করা যাচ্ছে কর্তৃপক্ষ তাদেরকে জব খুঁজে দেবেন এবং তাদের জীবনে একটা শান্তি ফিরে আসবে। হাসান খান, চ্যানেল এস নিউজ, ব্র্যাডফোর্ড।